মাছ যদি পাই, যেই যদি মাছ পাই, ধরেন গেলে 2 দিনে মাছ পাইলে আমরা চলে আসি, আবার মাছ না পাইলে 8 দিন 10 দিন এরকম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বাংলাদেশের বৃহত্তম মহিপুর মৎস্য বন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই অনেকগুলো বোট রয়েছে। জেলেদের জীবন ব্যবস্থা নিয়ে আপনাদের আজকে জানাবো। আমরা এই যে জেলেরা সমুদ্রের গভীরে গিয়ে তারা মাছ ধরে, এই ইলিশ মাছ তারা দেশ বিদেশে রপ্তানি করে থাকে। আপনারা দেখবেন তারা কিভাবে দেশ বিদেশে রপ্তানি করে মাছ এবং সাগরের গভীরে গিয়ে মাছ ধরে। আমরা জেলেদের সাথে কথা বলে বিস্তারিত জানাবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমরা জানতে চাচ্ছি আপনারা সমুদ্রের গভীরে গিয়ে কিভাবে মাছ ধরেন, আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন, আপনাদের খাবার দাবারে সংকট হয় কিনা এবং কতদিন গিয়ে থাকেন, বিস্তারিত একটু আমাদের জানান। আচ্ছা, আমরা সাগরে যাই, সাগরে যাইয়া 7-8 দিন থাকি। থাকার পরে 7-8 দিনের আগে খাবার দাবার সবই নিয়ে যাই। তারপর মাছ পোনা যদি কম হয়, আমাদের বাজারের জন্য যদি বাজার না ওঠে, ওই 10-12 দিনের বাজার নিয়ে যাই আর কি। যদি তারপরে যদি শর্ট পড়ে আর কি, বেশি নিয়ে যাই আর কি, যে কয়েকদিন থাকবো তার চেয়ে বেশি নিয়ে যাই। এই সাগরের গভীরে গিয়ে আপনারা কি কোনো বন্যার প্লাবিতে আক্রমণ হন কিনা, তখন আপনারা কি করেন? হ্যাঁ, তো প্লাবিত তো হয় পরে আর কি, বন্যার কবলে পড়ি, অনেক সময় পড়ি। ওই আমাদের জানা মতে আপনারা সাগরের গভীরে যখন যান তখন আপনাদের নেটওয়ার্কের বাইরে চলে যান, আপনারা নেটওয়ার্ক থাকে না, তখন আপনারা কি করেন, কিভাবে যোগাযোগ করেন? সাগর গেলে তার কেউ সাথে যোগাযোগ হয় না। কারোর সাথে যোগাযোগ হয় না। না না। আচ্ছা, আপনারা মাছ ধরে কতদিন পরে পরে আসেন? আপনার মাছ যদি পাই, যেই যদি মাছ পাই, ধরেন গেলে 2 দিনে মাছ পাইলে আমরা চলে আসি, আবার মাছ না পাইলে 8 দিন 10 দিন এরকম। আ- আপনারা আজকে আসছেন নাকি আপনারা যাবেন নদীতে? আজকে সকালে আসছি। কেমন মাছ পেয়েছেন কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছি। আপনারা একসাথে কতজন যান? আমরা এক ট্রলারে আর কি 14-15 জন আর কি লোক যাই। মাছের এখন চাহিদা কেমন আপনাদের? মাছ আছে প্রচুর, আসলে চাহিদা নাই, মাছের দাম কম। আপনারা এই মাছ ধরতে গিয়ে আপনারা কি কোনো ডাকাতের কবলে পড়েন কিনা? এখন আর কি ডাকাতের কোনো দেখি না আর কি, পড়ি নেই আর কি। না, ইন্ডিয়ান ওদিকে আমরা যাওয়া পড়ে না, আমাদের ওদিকে যাওয়া পড়ে না। আসে ইন্ডিয়ানের ট্রলারও আসে, তারা আইসা বাংলাদেশের ভিতরে আইসা মাছ ধরে নিয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জেলে ভাইদের সাথে কথা বললাম এবং আমাদের আমার এই যে পাশেই দেখতে পাচ্ছেন সাগরের গভীরে গিয়ে এই বোটগুলো মাছ ধরে সংসার এবং জীবিকা বাংলাদেশের একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জেলে ভাইয়েরা। তাদের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরে এখানে প্রস্তুতি করা হয়ে গেছে, ঢোল করা হয়ে গেছে। এই মাছ যাবে ঢাকায়, চট্টগ্রাম, দেশের বিভিন্ন স্থানে যাবে। জেলেদের নাম বাপ্পি, মহিপুর থেকে গাড়ি করে দেশ বিদেশে রপ্তানি হবে। কথা বলছি জসিমউদ্দিন ভাইয়ের সাথে, যিনি মহিপুর মৎস্য বন্দরের একজন আড়তদার। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আমরা যে দেখতে পাচ্ছি এই মাছের ঢোল তৈরি করেছেন, প্রস্তুতি করেছেন, এই মাছ আপনারা কোথায় কোথায় রপ্তানি করবেন? এটা ঢাকাতে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, ঠিক আছে। ঢাকার বাইরে বলতে যেমন বরিশালের পরে থেকে এটা মনে করেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে, ঠিক আছে। এই জায়গায় মহিপুর বন্দর থেকে আপনার এই মাছগুলা আপনার বিভিন্ন স্থানে যায় পৌঁছে, ঠিক আছে। যেমন আপনার রাজশাহী, খুলনা, হ্যাঁ, তারপরে আপনার ঝিনাইদহ, কুষ্টিয়া, তারপরে নাটোর, ঠিক আছে। তারপরে হইলো আপনার এই যে আপনার ঢাকাতে, আপনার ঢাকা সারা পুরা ঢাকাতে পৌঁছে দেওয়া হয়। এখন বর্তমানে মাছের দাম কেমন? এখন আপনার ওই যে ইলিশটা তো অভিযান চলে, তো ইলিশটা আমরা জাটকার মাছটা নেই না, আমরা এখন ওই যে নদীর কিছু এই হাঁসরা মাছ নিতেছি, ঠিক আছে। যেমন আপনার বিভিন্ন পোয়া, ডেলা, তারপরে আপনার চিংড়ি,
তারপরে আরও আছে আপনার ওই যে এটার কয় সোনা পাতা, হ্যাঁ। তারপরে বড় ইলিশ পাইলে আমরা কিনি, ঠিক আছে, আমরা ছোট ইলিশ কিনি না। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। Channel M1.